বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা শুধু শক্ত করে ধরে রাখিস, কথা দিলাম কখনো মাঝপথে এসে ছেড়ে চলে যাব না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। খুবই মজাদার এবং একদম পারফেক্ট একটি রেসিপি নিয়ে আসলাম। কচু শাক, পুষ্টিগুণে ভরপুর কচু শাক। তো এই কচুগুলো মূলত অনেক রকমের খাবার খাওয়া যায়। কচুগুলো দিয়ে কিন্তু কয়েক রকমের রেসিপি হয়। আপনার ডাঁটাগুলো দিয়ে কিন্তু শাক হয়, আর বাকিগুলো মুড়াগুলো দিয়ে কিন্তু আমি অনেক রকমের রেসিপি তৈরি করি। তো মূলত কচু শাক যাদের হাত চুকলায় তারা কিন্তু এরকম করে ধুয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে কচু শাকের দেখুন সুইমিং পুল। তো সুইমিং পুলে আমি কচু শাকগুলো ভালো করে গোসল করিয়ে নিচ্ছি খুবই ভালো করে। এখন যে গরম পড়েছে, একদম ঠান্ডা পানিতে চুবিয়ে চুবিয়ে একদম ভালো করে চরমচর করে একদম পারফেক্টভাবে, যাতে একটুও ময়লা না থাকে, একদম সুইমিং পুলে ভালো করে গোসল করিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কচু শাকের জন্য সুইমিং পুল, মিনি সুইমিং পুল। তা আমি কিন্তু এখানে কচু শাক বাট বেশি শাক সবজি হলে এভাবে ধুয়ে নেই। তো আমার শাকটা কচু শাকটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম, আর সিদ্ধ বসিয়ে একটু লবণ দিয়ে দিলাম। তো মূলত লবণ দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। এইভাবে কচু শাক আশা করি আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ফুল ভিডিওটি দেখবেন। ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে এইভাবে শাক রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়। সাধারণভাবে রান্না কিন্তু অসাধারণ খুবই একটা কচু শাক। তো আমি ইলিশ মাছের ঠ্যাং কাটা মাথা দিয়ে আর কি রান্না করেছি। শাকটা এতটাই মজাদার হয়েছে। তো আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চালনিতে ঢেলে নিলাম, পানিটা ঝরিয়ে নেব। তো মূলত এখানে চলে আসলাম শাকটা বসাবার জন্য। তো আমি কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে দেখুন মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, তারপরে একটু গরম মশলা হালকা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে কচু শাকের জন্য থেতু করে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে। আসলে শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু থেতু করে নিয়েছি। তো এইভাবে শাকটার মধ্যে পেঁয়াজ রসুন দিলে কি গন্ধটা খুবই সুন্দর আসে। তো একটু হালকা করে ভেজে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব। মূলত আমি শাকটা বসাবো একদম মাংসের মতো কষিয়ে। তো হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এরপরে লবণ দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম ইলিশ মাছের যে মাথার কাটা কোটা আছে, তো আমি ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ওগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা খুব সুন্দর করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এরপরে আমি কচু শাক দিয়ে দিলাম। কচু শাক দিয়ে এরপরে আমি ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। তো খুবই মজাদার এবং দুর্দান্ত। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, একদম মাংসকেও হার মানাবে। স্বাদটা কিন্তু একদম মাংসের মতো।
তো মূলত শাক যদি কখনো গলা ধরে তার জন্য একটু লেবু চিপে আমি লেবুর রস দিয়ে দিলাম। মূলত কচুটা খুবই ভালো ছিল, তো এটা গলা ধরতো না, তারপরে একটু লেবু অ্যাড করে দিলাম কেননা যাতে আর গলাটা না ধরে। তো কচু শাক কিন্তু অনেক আছে একটু বেশি গলা ধরে, তো ওগুলোর মধ্যে কিন্তু চাইলে আপনারা লেবু চিপে দিতে পারেন, তেঁতুল থাকলে তেঁতুলের ফেলে দিয়ে তেঁতুল দিতে পারেন। তো তেঁতুল দিলেও কিন্তু আর গলা ধরে না, কচু শাক যতই আপনার গলা ধরুক না কেন আর ধরবে না। তো শাকটা আমার রান্না হয়ে গেছে, এটা খেতে এতটাই স্বাদ হয়েছে, খুবই স্বাদ হয়েছে, তৃপ্তি হয়েছে। যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। লাইক